সুপ্রভাত বন্ধুরা। আজ হলো জামাই ষষ্ঠী। কর্তামশাই চলে গেছে বাজারে। দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে। তবে মাছ মাংস তো অবশ্যই আনবে, এটা তো জানি। যাই হোক, ফলের বাজারটা গতকালকে সেরে রেখেছি। আর বাজার থেকে আসলে তারপরে তো রান্নার দিকে ঢুকবো। তার আগে কিন্তু আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। পুজোর সাথে পাখা নিয়ে স্নানটাও করে নিয়েছি। জামাই ষষ্ঠী নেই, কিন্তু ছেলে আছে দুটো, তাদের আমি ষষ্ঠী দিই। তা সেটা আমি রেডি করে রেখেছি। তো যাই হোক, করতে করতে এদিকে চলে এসেছি বাইরে ঘরে এসে এত ভালো লাগছে। বাইরের পরিবেশটা, অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে হালকা হালকা রোদ আর হাওয়া বইছে। বেশ আমিও দুকুলে গুনগুন করে গাইয়ে নিলাম, কিন্তু গাওয়াটা তোমাদের সাথে দিতে পারিনি। তার এক কারণ, যদি আমি কপিরাইট খেয়ে যাই সেই ভয়ে। যাই হোক, দেখে বলো দেখি আমার গাছগুলি কেমন হয়েছে। সব কিন্তু হাতে বোনা। বলতে বলতে কর্তামশাই চলে এসেছে বাজার থেকে। বড় একখানা ইলিশ মাছ, সাথে এনেছে মরলা মাছ, তার সাথে এনেছে হলো চিকেন। যাই হোক, আমার ছেলেরা তো এই মাছ খাবে না, তাই মাথা আর লেজা আলাদা রেখে তার সাথে সব কটা টুকরোও আলাদা রেখেছি। মাত্র 3খানা পিস নিয়েছি, কর্তাগিন্নি দুজনে মিলে খাবো। তো 3খানা পিসে নুন হলুদ ছড়িয়ে ভাজাটা সেরে নেব। মাছটাকে ভেজে নেব। মাছ করব আজ ভেবেছি কচি কচি বেগুন দিয়ে, আলু দিয়ে বেগুন আর একটু সর্ষে কালো জিরে দিয়ে করব। তো দেখো, মাছটাকে ভাজা বসিয়েছি এক পাশে, আর এক পাশে কড়াতে কিন্তু আমি বেগুনটাও ভাজা বসিয়ে নিয়েছি। বেগুনটা একবারে, আর এদিকে হচ্ছে পোলাও প্রেসারে। আমার কিন্তু পোলাও প্রেসারে খুব সুন্দর হয়, যদি না তুমি জল একদম ঠিকঠাক মাপে দাও। করে দেখো, প্রেসারে জল ঠিকঠাক পরিমাণ দিয়ে পোলাও খুব সুন্দর হবে, খুব তাড়াতাড়ি হবে। কেননা আমার ছেলেরা ভোরবেলা কেউ ইউনিভার্সিটি, কেউ স্কুলে যায়, তখন আমাকে খুব তাড়াতাড়ি এই টিফিন রেডি করতে হয়। আর তখন কিন্তু আমি এইভাবেই পোলাও বলো, গোবিন্দভোগ রাইসের পোলাও বলো, চিড়ের পোলাও বলো, আমি এইভাবেই ঝটপট করে দিই। যাই হোক, কথা বলতে বলতে চিকেনটা ম্যারিনেট করে নিলাম, আর এদিকে বেগুনগুলিকেও এখন নামিয়ে নেব। বেগুনগুলি ইলিশ মাছের একটু হালকা পাতলা করে না ভেজে নিলে না, একবারে যদি আমি ঝোলে দিয়ে ভালো করে ফুটাতে চাই, বেগুনকে আর চোখে দেখা যায় না। তাই বেগুনটা ঝোল ফুটলে তখনই আমি দিই। যাই হোক, এখন আমি এদিকে স্যালাডটাকে কেটে নেব। স্যালাডটাও কেটে নিয়েছি যথারীতি, দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু মাছগুলিকে ছেড়ে দেবো। ঝোলটা ওদিকে ফুটে এসেছে, মাছগুলি ছেড়ে দিয়ে বেশিক্ষণ আর ফুটোবো না। তোমরা তো জানো এমনিতেই ইলিশ মাছ একটু নরম, তাই এই মাছের ঝোলটা হলে ছেলে ওদিকে বলছে মা খেতে দাও খেতে দাও। চলো এবার খেতে বসে পড়ি। খেতে বসে গেছি বন্ধুরা। চিকেন, পোলাও, ইলিশ মাছ আর হচ্ছে দই।